জবান বন্ধ করবেন আপনারা, একজনে করবেন 10 জন দাঁড়াবো, 10 জনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে, 18 কোটি বাঙালি নামবে। এখন তো বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাষ্ট্র থেকে রাখতে দিত না তুলে মেয়ে মানুষ জাতের ম্যাটার দেশ ছাড়া কে শেখ হাসিনা লাঠি করে ব্যাক করে না হোক। বহু সুযোগ ছিল পিছনে ফিরে আসার, এখন আর পিছনে যাওয়ার রাস্তাই নেই, পিছনে পুলিশ আর সামনে স্বাধীনতা। আপনাদের কি মনে আছে 24-এর সেই জুলাইয়ের ইতিহাস? কত শত মায়ের বুক খালি হয়েছিল সেই জুলাইয়ের গণ অভ্যুত্থানে। শুরুটা কোটা আন্দোলনকে কেন্দ্র করে হয়েছিল, স্বৈরশাসকের পতন করেছিল ছাত্রলীগের নেতাকর্মীরা, শত মায়ের বুক খালি। চলুন আমরা এক নজর দেখে এসে 24 জুলাইয়ের কাহিনী। বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় নিজেদের রাজাকার বানাইছে। আমার সোনার হ্যাঁ, যারা এই আন্দোলনের সময় সামিল ছিল তারা একমাত্র স্বৈরাচার হাসিনাকে পতন করার জন্য আবার 9 দফা থেকে 1 দফায় এসেছিল। আর সেদিন জন্ম হয় নতুন এক বাংলার। তবে কি এখন আমরা এই স্বাধীন বাংলায় স্বাধীন? গাইজ, দেশ সংস্কারের মধ্যে এখন অনেক কিছু সংস্কার বাকি আছে যেটা হাসিনার আমলে ছিল, কিন্তু পরিবর্তন হয়নি কোনো কিছুই। আর এখন রাজনৈতিক দল গঠনে সবাই মগ্ন আছে। আর এসব দেখে বাংলার জনগণ বলছে আগের সরকার ভালো ছিল। হ্যাঁ, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অর্থনৈতিক দিক দিয়ে দেশের বড় মানের ঋণ থেকে কিছুটা আপডেট করেছে তিনি, তবে সময় লাগবে জনগণের তীব্র প্রতিকার, ধৈর্য। তবে এখন সেই জুলাইয়ের নায়ক হিসেবে আসিফ মাহমুদ, রাফি, নাহিদ ইসলাম, সাজিদ আলম এবং হাসনাত আব্দুল্লাহ সহ এখন পুরোদমে তারা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে, যার নাম দিয়েছে তারা এনসিপি। যাই হোক, এইসব বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানতে চাই। তো গাইস, ইউটিউবের কমিউনিটির গাইডলাইন নিয়ম অনুসারে যতটুকু সম্ভব চলুন আমরা সেই ভয়ঙ্কর দিনগুলোর কিছু ফুটেজগুলো দেখে আসি। আমাদেরকে মেরে তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল। আমাদের এখন মেরে ফেলবে। হারিয়েছি আমরা মীর মুগ্ধকে, হারিয়েছি আবু সাইদকে, হারিয়েছি আরো নাম না জানা শত শহীদ ভাইদের। তবে ক্যামেরা বন্দির মধ্যে যারা ছিল তাদেরকে আমরা সবাই প্রায়োরিটি দিচ্ছি বা চিনেছি। তবে এরই মাঝে বন্ধ করে দিয়েছিল সারা দেশ ইন্টারনেট, আর এর মাঝে শুরু হয়েছিল ভয়ঙ্কর এক অধ্যায়। এই যে একটি ছেলে মীর মুগ্ধ, যিনি ছিল দেশের একজন সফল ফ্রিল্যান্সার, শুধু পানি বিতরণ করতে গিয়ে হারিয়েছে তার তাজা প্রাণ। আর এদিকে আবু সাইদ জানতো না জানোয়ারগুলো তাকে সত্যি সত্যি তার প্রাণ কেড়ে নেবে। হ্যাঁ, এর মাঝে ভাইরাল হয়েছিল বেশ কিছু গান, আর সেই গানগুলো এখন কানে বাজে। গানগুলো এখন শুনলে মনে পড়ে যায় ভয়ঙ্কর জুলাইয়ের ইতিহাস। জীবনের রঙে মনকে ফেলে না, ফুলের ওই ছেঁড়া পালারও ছিঁড়ে যায়। আমার বিচার তুমি করো, তোমার বিচার করবে কে? মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি। মানুষ মরে Na festa do fim de semana, só um lemão, eu achei. चाहे मुश्किल हो पर मंजिल को पा ही তো ভিউয়ার্স, জুলাইয়ের ইতিহাসকে আমরা কখনো ভুলতে পারবো? আমরা দেখিনি 71-এর কালো রাত, তবে জেনজি জেনারেশন বলে আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থান, সেই কালো রাত। গাইজ, ভিডিওটি এখানে এন্ড করছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন।